আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের জানাবো। আপনাদের কিন্তু অলরেডি গুচ্ছ ভর্তি পরীক্ষার সি ইউনিটের ভর্তি পরীক্ষা অলরেডি হয়ে গেছে, সেটা রেজাল্টও কিন্তু আজকের ভিতরে প্রকাশিত হয়ে যাবে। তো এই রেজাল্টটা দেওয়ার পরে আপনি যদি এখানে ভর্তি হতে চান এই 20টা বিশ্ববিদ্যালয়ে, সেক্ষেত্রে এখানকার ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনার ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে। কারণ গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একেবারে আলাদা। তো সামনে যেহেতু এ ইউনিটের পরীক্ষা, পাশাপাশি বি ইউনিটের পরীক্ষা হবে, এজন্য সায়েন্স আর্টস কমার্সের সকল শিক্ষার্থী এই ভিডিওটা দেখবেন। তাহলে এখানকার ভর্তির সিস্টেমটা যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, এই নতুন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এখানে যে প্রক্রিয়াটা শুরু হয়, সেই প্রক্রিয়াটা শুরু হয় হলো ভর্তি পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ আপনাদের প্রথমে ভর্তি পরীক্ষা হবে, 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হবে 1 ঘন্টা। এই ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে। এই রেজাল্টটা আপনি কোথায় দেখতে পারবেন, সেটা মেনলি জিএসটির যে ওয়েবসাইটটা আছে, এই জিএসটির ওয়েবসাইটে স্টুডেন্ট আইডির আপনি লগ ইন করার মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এই রেজাল্টটা দেখার পরে যে সাথে সাথে আপনি চান্স পেয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু এরকম না। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যায় আপনি সাথে সাথে বুঝতে পারবেন আপনার মেরিট পজিশন কত, আপনি কোথায় কোন সাবজেক্ট পাচ্ছেন। বাট গুচ্ছের ক্ষেত্রে কিন্তু এটা একবারে আলাদা। গুচ্ছের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই রেজাল্টটা বা এই মেরিট লিস্টটা দেখার পরে আপনাকে নতুন করে আবার জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবার আবেদন করতে হবে। এই আবেদনটা কোথায় করবেন, ওই যে 20টা বিশ্ববিদ্যালয় আছে, এই 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। এখন একটা শিক্ষার্থী চাইলে এই 20টা বিশ্ববিদ্যালয় আছে, 20টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে। একটা শিক্ষার্থী চাইলে এই 20টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখে শুনে 1টা 2টা 3টা 4টা 5টা অর্থাৎ যে যতগুলা বিশ্ববিদ্যালয় ইচ্ছা আবেদন কিন্তু করতে পারবে, এবং ওই বিশ্ববিদ্যালয়ে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টে আবেদন করতে পারবে। তবে মাথায় রাখতে হবে এক্ষেত্রে কিন্তু একটা আবেদন ফি আছে, সেটা হলো 500 টাকা। অর্থাৎ আপনি একটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে আপনাকে 500 টাকা দিতে হবে। আপনি যদি 2টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে 1000 টাকা দিতে হবে। আপনি যদি 3টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে 1500 টাকা। আপনি যদি 4টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে কত, 2000 টাকা। এভাবে আপনি যতগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন আপনাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু 500 টাকা করে কিন্তু দিতে হবে। তো এই আবেদনটা কীভাবে করবেন, জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে করবেন। এবং আবেদনটা কিভাবে করবেন, যখন আবেদন শুরু হবে তখন আপনাদের একটা ভিডিওর মাধ্যমে কিভাবে আবেদন করতে হবে সেগুলো আমরা জানাই দিব। আবেদন করার পরে মেনলি যখন আপনি এই আবেদনটা করলেন, কথার কথা আপনি 4টা ইউনিভার্সিটিতে আবেদন করলেন, 2000 টাকা দিয়ে 4টা ইউনিভার্সিটির সকল সাবজেক্টগুলোতে আবেদন করলেন। এই আবেদন করার পরে আবার পুনরায় আপনি জিএসটির যে ওয়েবসাইটটা আছে সেই জিএসটির ওয়েবসাইটে লগ ইন করার মাধ্যমে আপনি কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে চান্স পাচ্ছেন সেটা কিন্তু আপনাকে জানাই দিবে। তো যখন আপনি জানতে পারবেন যে আপনার একটা ইউনিভার্সিটির কথার কথা আপনি আবেদন করলেন, আপনি ইসলামিক ইউনিভার্সিটিতে আবেদন করছেন, আপনি কোথায় আবেদন করছেন, আপনি জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন, উদাহরণের জন্য বলতেছি। তো দেখা গেল আপনি জাস্টের সিএসসিতে চান্স পেয়ে গেলেন, জাস্টের সিএসসিতে চান্স পেয়ে গেলেন, তখন আপনাকে জাস্টে বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসিতে নিশ্চয়ন করতে হবে বা ফাইনালি আপনাকে এখানে আবেদন করতে হবে। আবেদন করার পর আপনি মাইগ্রেশন চালু রাখতে পারবেন। মাইগ্রেশন চালু করলে আস্তে আস্তে উপরের দিকে আপনি আস্তে আস্তে মাইগ্রেশন হবে। সো মাইগ্রেশন কীভাবে হবে, যখন মাইগ্রেশন সিস্টেমগুলো চালু হবে তখন আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দেবো। আপাতত আপনাদের বেসিক একটা ধারণা দিয়ে দিলাম। আপনি জিএসটি ভর্তি পরীক্ষা দিবেন, দেওয়ার পরে মেরিট লিস্ট প্রকাশ করবে। সেই মেরিট লিস্টটা পাওয়ার পরে এখন আপনি ন্যূনতম কিন্তু অবশ্যই আবেদন করার জন্য, এই যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য অবশ্যই জিএসটি পরীক্ষা আপনাকে পাস মার্ক 30 আপনাকে পেতেই হবে। 30 না পেলে কিন্তু আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন না। তবে 30 পেলে যে আপনি চান্স পেয়ে যাবেন ব্যাপারটা এরকম না। তবে আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে 30 অবশ্যই পেতে হবে। আর পরবর্তীতে আপনার বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের রিকমেন্ড অনুযায়ী আপনি মার্ক তুলতে পারলে আপনি চান্স পাবেন। সেক্ষেত্রে বলা হয়ে থাকে বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে অবশ্যই টার্গেট রাখবেন 50 থেকে 55 প্লাস মার্ক তোলা, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় আপনি ওয়েটিং থেকে হলেও চান্স পাবেন। মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে 55 থেকে 60 প্লাস মার্ক তোলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একটা চান্স পাওয়ার একটা ভালো সম্ভাবনা থাকবে। যদিও এই কাট মার্কগুলো কিন্তু আসলে ডিপেন্ড করে প্রশ্ন কেমন হচ্ছে। প্রশ্ন যদি সহজ হয়, অনেক কম মার্কে আপনার প্রশ্ন যদি সহজ হয় সেক্ষেত্রে একটু মার্ক বেশি লাগবে, আর প্রশ্ন তুলনামূলক কঠিন হলে মার্ক কিন্তু আপনার কম মার্কে কিন্তু চান্স হয়ে যাবে। তো যেহেতু সি ইউনিটের পরীক্ষা হয়ে গেছে, সামনে
এ ইউনিটের পরীক্ষা আছে, বিজ্ঞানের ইউনিটের পরীক্ষা আছে। সো আপনারা যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন বা অবশ্যই শেষ মুহূর্তে ভালো করে পড়াশোনা করেন। সামনে মানবিকের পরীক্ষা আছে, মানবিকের শিক্ষার্থীরা ভালো করে পড়াশোনা করেন, কারণ এখানে কিন্তু একসাথে 20টা বিশ্ববিদ্যালয়ে প্রায় 14,000-এর উপরে শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে কিন্তু এখানে চান্স পাবে। এবং এখানে যেহেতু জিএসটির উপরে আপনার জিপির উপরে যেহেতু কোনো মার্ক নাই, আপনি ভর্তি পরীক্ষায় ভালো করতে পারলে আপনি এখানে কিন্তু চান্সটা নিশ্চিত করতে পারবেন। এর জন্য যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন শেষ মুহূর্তে অবশ্যই ভালো করে পড়াশোনা করেন, মানবিকের শিক্ষার্থীরা পড়াশোনা করেন, আর বাণিজ্য রেজাল্ট তো আজকের ভিতরে ইনশাল্লাহ দিয়ে দিবে। আর যারা চাচ্ছেন গুচ্ছ শিক্ষার্থী আছে বা যারা সায়েন্সের শিক্ষার্থী আছেন সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবেন অথবা গুচ্ছ শেষ মুহূর্তে রিভিশন দিয়ে পরীক্ষা হলে যেতে যাচ্ছেন, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এটাতে ভর্তি হলে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের চান্স পাওয়ার জন্য, গুচ্ছর ক্ষেত্রে চান্স পাওয়ার জন্য যা কিছু লাগবে এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। আর যারা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন নেবেন তারা এই কোর্সে ভর্তি হলে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যাবে। কোর্স ফি 2000 টাকা থাকলেও শেষ মুহূর্তে আমরা 50% ডিসকাউন্টে মাত্র 1000 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন। নক করলে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। সেখানে যুক্ত হলে শেষ মুহূর্তে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে শতভাগ প্রস্তুতি গুচ্ছের জন্য নিতে পারবেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য নিতে পারবেন। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য। এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, কল দিলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াটা সম্পর্কে আপনাদের জানাই দিলাম। তারপরেও যখন ভর্তি প্রক্রিয়া ফাইনালি শুরু হবে আবার পুনরায় বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের জানাই দেব। তো আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।